Welcome to lecture 18, a debate on English grammar versus English vocabulary versus memorized sentences. বিগত ক্লাসে আমরা ডেফিনিশন বুঝে নিয়েছি। আজকে আমরা এই তিনটির মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুবিধা অসুবিধা এগুলা দেখব। English grammar is a set of guidelines that dictate the formula of English sentences. এখন কথা হচ্ছে যে ইংলিশ গ্রামার অসুবিধাটা কি? অসুবিধা আসলে কিছু নয়। অসুবিধা মানে যে কোনো জিনিস আয়ত্তে নিতে হলে এবং তার সুবিধা পেতে হলে কিছু একটা কুছ পানা হয় তো কুছ খোনা হয়। ওকে, সো একটু হার্ড লেবার। তারপরে ইংলিশ ভোকাবুলারি বিগত দিনে আমি এজ এ হোল হিসাবে মানে 1,71,000 ইংলিশ এফেক্টিভ ওয়ার্ডস আছে আর কিছু ইংলিশ ফ্রেজেসও আছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে যতই আপনি ওয়ার্ড জানেন না কেন, কথোপকথনে যাওয়ার পরে দেখা যায় প্রত্যেকটা বাক্য একটি ছোটো ছোটো অংশ হয়, আর বাক্য গঠনে ওয়ার্ডের শুধু সাহায্য করতে পারে না ইংলিশ গ্রামার ব্যতীত। তাহলে এটা একটা অসুবিধা। আবার দেখা যাক যে মেমোরাইজড সেন্টেন্সেস, যদি আমরা কিছু আদর্শ সেন্টেন্স মুখস্থ করে নেই তাহলে ওর থেকেও একটা অনুমান এসে যায় যে কিভাবে বাকি সেন্টেন্সগুলো হবে। কিন্তু তারপরেও আবার সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রিয়েটিভিটি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পসিবল উইদাউট দ্য প্রপার গ্রামাটিক্যাল গাইডলাইন্স। তো এই তিনটি বিষয় একদম ক্লিয়ার হয়ে উঠবে তিনটি এক্সাম্পল গ্রুপ অফ সেন্টেন্সেসের মাধ্যমে। গ্রুপ 1 সেন্টেন্স হচ্ছে এগুলা: হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ অল ইট, হোয়াট অল ডিড ইউ অল ইট। আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে হোয়াট, ডিড, ইউ, অল আর ইট। এখন লক্ষ্য করুন যে হোয়াট অর্থ হচ্ছে আমরা জানি কি, আবার কি কি হইতে পারে। ডিড হচ্ছে ডু ভার্বের ফার্স্ট ফর্ম, আর ইউ হচ্ছে তুমি, তোমার অর্থ হইতে পারে। আর অল তো হচ্ছে সবাই, সবগুলো এগুলো। আর ইট তো হচ্ছে খাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এইগুলা জড়িত করে এই যে তিনটি বাক্য গঠন হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে হোয়াট ডিড ইউ ইট। এখানে অর্থ তিনভাবে হইতে পারে। তুমি কি খেয়েছিলে, আবার এটা হইতে পারে যে তোমরা কি খেয়েছিলে, আবার সেটাও হতে পারে যে তোমরা কি কি খেয়েছিলে, কিংবা তুমি কি কি খেয়েছিলে। 3-4 কিসিমে হইতে পারে। দ্বিতীয় লাইন হচ্ছে হোয়াট ডিড ইউ অল ইট। এখানে একটু স্পেসিফিক হয়ে গেছে, তোমরা সবাই কি খেয়েছিলে, কিংবা তোমরা সবাই কি কি খেয়েছিলে। তৃতীয় বাক্য হচ্ছে হোয়াট অল ডিড ইউ অল ইট। তোমরা সবাই কি কি খেয়েছিলে, একটাই অর্থ। তাহলে এই যেগুলা কনফিউশন রয়ে গেল, 2 বা ততোধিক বাক্য অর্থ উঠাইতেছে, কোন সময় ইউজ করা হবে এবং কিভাবে বুঝবো আমি যে তুমি না তোমরা, কি না কি 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 আইটেমস। আজকে আমি বিশদ কোনো আলোচনা করব না এগুলা নিয়ে। আগামীতে ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসবো, তাদের একদম কমপ্লিট বোঝা যাবে। আজকে আমার মেইন বোঝানোর অর্থ হচ্ছে যে যদিও আমি শব্দভাণ্ডার থেকে এই শব্দগুলার অর্থ জানতে পেরেছি, কিন্তু এই যে তিনটি বাক্য থেকে আমার কনফিউশন রয়ে যাবে যদি আমি গ্রামাটিক্যাল রুল না জানি। দ্বিতীয় গ্রুপে 5টা-6টা সেন্টেন্স আছে যার অর্থ হচ্ছে যে এই গাড়িখানা আমার। আর এই 5টা-6টা সেন্টেন্স দিয়েই একটাই বোঝা যায় গাড়িখানা আমার। আর এর মধ্যে শব্দগুলা ব্যবহৃত হয়েছে দিস, ইজ, এম, মাই, মাইন, মি, অফ, কার, পসেসড, বিলংস টু, আই, ওদার। ওকে, তো এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে দিস ইজ মাই কার, তারপরেরটা হচ্ছে দিস কার ইজ মাইন, তারপরে হচ্ছে দিস কার ইজ অফ মি, আর এরপরে হচ্ছে দিস কার ইজ পসেসড বাই মি, তারপরে হচ্ছে দিস কার বিলংস টু মি, পরেরটা হচ্ছে আই এম দ্য ওনার অফ দিস কার। উদ্দেশ্য হচ্ছে আমি এখানে দেখাতে চাই যে যদি গ্রামারের রুল জানেন তাহলে নানান কিছু করা যায়। যেমন এই একটি অর্থকে কতভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে পারস্পরিক বিষয় দেখা যায়, শুধু শব্দ জানলেও হবে না, গ্রামার জানতে হবে। ওকে,
গ্রুপ নাম্বার 3-তে দেখেন একটা বোল্ড ওয়ার্ড আছে অ্যাক্ট, পরে দেখেন কতগুলা শব্দ আছে যে অ্যাকশন, অ্যাক্টেড, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিং, অ্যাকশনেবল, অ্যাক্টিভ, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেশন। এই যে শব্দগুলো আসলো একটা অ্যাক্ট শব্দ থেকে, এটাও কিন্তু গ্রামারের কিছু রুল আছে, এখানে গ্রামাটিক্যাল রুল আছে। জানতে পারলে এভাবে আমরা এক একটি ওয়ার্ড থেকে 5টা 7টা 10টা 12টা এরকম তৈরি করতে পারি। তাহলে আপনি যদি মুখস্থ করতে যান এইভাবে, যেমন ফর এক্সাম্পল যেগুলো আমি দেখেছি, এগুলো তো মুখস্থ করা মানে একদম অন্ধভাবে মুখস্থ করা। অবশ্য অর্থ জানিয়ে মুখস্থ করলে পরে অর্থটা জানা হয়ে গেল, কিন্তু কত পরিশ্রম আছে। আর গ্রামাটিক্যাল রুল জানলে দেখা যায় একটা ধারাবাহিকতার ক্লু নিয়ে আমরা অনেক কিছু উদ্ঘাটন করতে পারি। এগুলো হচ্ছে বেনিফিট। ওকে, একটা কথা আছে যে ইট ইজ ইজি টু স্পিক ইংলিশ বাট ডিফিকাল্ট টু মাস্টার। ইংলিশ বলাটা খুবই সহজ, কিন্তু মাস্টার অর্থাৎ নৈপুণ্যতা অর্জন করা খুবই কঠিন। এখন সহজ ইংলিশ বলতে গেলে আর নৈপুণ্যতা লাভ করতে হলে কী কী করতে হবে, আমি আজকে আর এটা বলছি না, আমি আগামী ক্লাসে রেফারেন্সটা টানবো। তবে একথা বলে রাখি যে আমার যে টিউটোরিয়ালসগুলো আমি নিয়ে আসি সেগুলো অবশ্যই ইট ইজ ইজি টু স্পিক ইংলিশ টেকনিক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।